খুব খুশি, আমি খুব খুশি দিলীপ ঘোষ বিয়ে করছে। মানুষটা ভালো, খারাপ না, এমনি ভালো, মানুষটা ভালো খুব। একটু খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছিল, সেটা অসুবিধাগুলো এখন ঠিক হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা কি জানো তো, সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে প্রতিদিন সকালবেলা উঠে পেশি দেখাতে হতো বাইরে, ওর শক্তি কত, সেটা এখন আর বাইরে দেখাতে হবে না, ঘরেই দেখাবে। পুরো শক্তি এক্সজস্ট হবে ঘরে। বয়স তো ওনার কম হলো না, ওনার একটি নাতি আছে, উনি একজন মানে হাইকোর্ট সুপ্রিম কোর্টের একজন নামকরা উকিল। তার মুখে যদি এরকম ভাব বাড়ছে, এরকম এক্সপ্রেশনের কথাগুলো বলেন, তাহলে সেটা কোথাও ঠেকে, জানেন তো? কল্যাণ ব্যানার্জি শ্রীরামপুরের একজন সাংসদ, এতবার ধরে জিতেছেন। মানলাম যে তাকে নিয়ে অনেক রকম কন্ট্রোভার্সি হয়েছে, কিন্তু সেগুলো তো তিনি নিজেই ক্রিয়েট করেছেন। কখনো সেটা কাঞ্চন মল্লিককে নিয়ে হোক, কখনো ওই খিচমেরি ফটো নেচে নেচে, বা কখনো ঘরেতে ওই কালী পুজোকে কেন্দ্র করে যে ওভার এক্সপ্রেশন গুলো করতেন, সেখানে কল্যাণ ব্যানার্জি এভাবে কথাগুলো কেন বলছেন? মানে বলার তো একটা ধরনও থাকে, কিন্তু ওনার মন যে পরিষ্কার নয় এবং উনি যে ব্যাপারটাকে নিয়ে ব্যঙ্গ করছেন, সেটা দেখলেই বোঝা যায়। মানে সেইটুকু সেন্স আই থিঙ্ক সবারই আছে। দিলীপ ঘোষ বিয়ে করছেন, দিলীপ ঘোষ কারোর পেছনে বাম্বু দেয়নি। দিলীপ ঘোষ নিজের মতো করে একটা স্ট্রেট ফরওয়ার্ড পার্সন। সত্যি কথা বলতে কি, আজকে ওয়েস্ট বেঙ্গলে বিজেপি যে জায়গাটা করেছে, তার মূল কাণ্ডারি কিন্তু দিলীপ ঘোষ। আমি কোনো পার্টি পলিটিক্সে যেতে চাইছি না, কিন্তু সো কল্ড 2018 আগে বিজেপিকে সে অর্থে সে যতটা মানুষ না চিনতো, এই দিলীপ ঘোষ যবে থেকে সম্পাদক ছিলেন বা সভাপতি ছিলেন, তারপরে অনেকে সেটা জানতে পেরেছিল। একজন মেদিনীপুরের হয়ে, মানে মেদিনীপুরের বাসিন্দা হয়ে তিনি কলকাতায় এসে তারপরে যাই হোক একটা ভালো দায়িত্ব সামলেছেন। এখন হয়তো কোনো পদে নেই। কিন্তু দিলীপ ঘোষ বিয়ে করছেন, সেটা নিয়ে আজ দুদিন ধরে যেভাবে মানে চর্চার পর চর্চা চলেছে, আনএক্সপেক্টেড। এবং মানে ব্যাপারটা হয়ে গেছে যে বিয়ে করলে সমস্যা, বিয়ে না করলেও সমস্যা নেই, এরকম একটা ব্যাপার। বিয়ে করেনি ঠিক আছে, যেই না 61 বিয়ে করতেও গেছে, তাতে একেবারে যেন হুলুস্থুলুশ কাণ্ডে পড়ে গেছে। আরে উনার তো একটা 83 বছরের মা রয়েছে, বৃদ্ধা মা। তার একটা ইচ্ছে ছিল যে ছেলে বিয়ে করুক, সেই সেন্সে তো মায়ের ইচ্ছে পূরণটাও তো করতে হয়। তো সেখানে তার মাকে নিয়ে সে এখন থাকবে নিউ টাউনে তার স্ত্রীকে নিয়ে। এবং সেখানে তার স্ত্রীর ব্যাকগ্রাউন্ড, সে কিভাবে কি হলো না হলো, একেবারে চুলচেরা বিশ্লেষণ চলছে। আমি এটাই বারবার দেখলাম যে আমাদের ওয়েস্ট বেঙ্গলটা কেন পিছিয়ে, এর অন্যতম কারণ হচ্ছে মিডিয়া। মিডিয়া কিন্তু একটা বড় ভূমিকা পালন করে মানুষকে অ্যাওয়ারনেস করার জন্য। এরকম অনেক ঘটনা থাকে যেগুলো নিয়ে অত চর্চাও করা হয় না, কিছু করা হচ্ছে না, যে দেশ বিদেশে কি ঘটছে। আজকে ওয়েস্ট বেঙ্গলের বাইরে হায়দ্রাবাদে যে এত বড় একটা ক্যাম্পাস, প্রায় 200 একরের উপর জায়গা নিয়ে টাটা কনসালটেন্সি যে ওখানে একটা থেকে বড় একটা ক্যাম্পাস বানাতে চলেছে, যেটা নেক্সট 8 বছরের মধ্যে কমপ্লিট হবে এবং প্রায় 1.5 লাখের কাছাকাছি ক্যাপাসিটি থাকবে ওখানে এমপ্লয়ারদের। সেগুলো নিয়ে কিছু হয় না আমাদের ওয়েস্ট বেঙ্গলে। কোথায় দীঘা মন্দিরে কি হলো সেটুকু, মানে যেটা হয়তো ইউথ জেনারেশনকে দীঘা মন্দির কতটা কি পথ দেখাবে আমি জানি না, বা কোথায় দিলীপ ঘোষের বিয়ে নিয়ে কি হচ্ছে সেটা নিয়ে সাধারণ মানুষের কি হবে আমি জানি না। সেইগুলো নিয়ে চর্চা চলছে। আর হ্যাঁ, মানলাম যে কামারহাটির বিধায়ক মদন মিত্র, তিনি একজন রঙিন মানুষ। তবে আর যাই হোক, বলার ধরনটা অনেক ভালো ছিল। ভদ্রভাবে একজন ভালো মানুষের মতোই তিনি অন্তত ব্যাখ্যা করেছেন যে দেরিতে হোক কিন্তু একটা ভালো বিয়ে করছেন, এবং এরকম ব্যঙ্গ বা এরকম খোঁচাটা দেয়নি এটলিস্ট। কদমতলায় কে বাড়িতে আছে হুলো বেড়াল কোমর বেঁধেছে, সবাই মিলে আয় রে তোরা আজ আমাদের দিলীপ বাবুর বিয়ে। কামারহাটির মদন মিত্র, তিনিও বলেছেন তার অনেকগুলো বান্ধবী আছে। বান্ধবী থাকলে নাকি মন মেজাজ ভালো থাকে, প্রোডাক্টিভিটি বাড়ে, কাজে মন বসে। ঘরে স্ত্রী থাকুক, কিন্তু বান্ধবী রাখলে তাতে ভালো হয়, মন ভালো থাকে, মন রঙিন থাকে, বয়সের ছাপ আসে না। তাদেরকে দামি গিফট দেন, মোবাইল দেন, তারাও তাকে পাঞ্জাবি দেয়। সেই মদন মিত্র আবার দিলীপ ঘোষের এখন অ্যানালিসিস করতে বসেছেন। জানি না ব্যাপারটা মানাচ্ছে কিনা। কেন? যাই হোক, সবারই বয়স হয়েছে, প্রত্যেকের নাতি নাতনি রয়েছে। তো যাই হোক, এরকম ভাবে একজন রাজনীতিবিদ হয়ে সব জিনিসটা খিল্লি, মানে দিলীপ ঘোষকে নিয়ে যেভাবে এরা খিল্লি মারতে শুরু করেছে, জানি না এদের কি সমস্যা। আর মিডিয়াও দেখলাম সবার বাইট নিতে দৌড়াচ্ছে। আমি যেহেতু ওনাকে খুব শ্রদ্ধা করি, সম্মান করি, ওনাকে আমার খুব ভালো লাগতো, খুবই ভালো লাগতো। কিন্তু আমি কখনো ভাবিনি যে আমিও আমার একটা হাজব্যান্ডের ডিজায়ারনেস আমার শুরু থেকে, মানে আমি আমার ফার্স্ট লাইফে যে ভুলটা করেছিলাম 6 মাসের পরের থেকেই, মানে আমি আমার বুঝে গেছিলাম একটা ভুল করেছিলাম। তো যাই হোক, তারপর থেকে আমার একটা প্রপার মানুষের প্রতি একটা আমার ডিজাইন, আর আমি ভীষণ ডিগনিফাইড, আমি ভীষণ চুজি, ভীষণ সিলেক্টিভ। ঠিক আছে? তো জানবে হয়তো অনেকেই, যারা আমাকে চেনে জানে ভীষণভাবে আমি নিজেকে খুব স্যাক্রিফাইসের সাথে খুব স্ট্রংলি নিজেকে আমি ক্যারি করে এসেছি। তো ওনাকে, উনি হচ্ছেন আমার
ওয়ান অফ চয়েস। ওনার মধ্যে এত কোয়ালিটিস আছে না, এত পারফেকশন আছে, তার জন্য ওনাকে আমি জানি নিজের পারফেকশন ধরে রাখতে গেলে কত স্যাক্রিফাইস থাকে। আর মানুষ, আমাদের সমাজ কি জানেন তো, যখন ভাবি যে স্পাউস নিয়ে তো একা, আর যখন দেখে না এর মধ্যে তো অনেক কোয়ালিটিসগুলো বেরিয়ে আসছে, তখন একে কী করে আন্ডারস্টিমেট করবে, কি করে একে সাপ্রেস করবে, কি করে একে সাইড করার চেষ্টা করবে। তো এই সব জিনিসগুলো তাদেরকে জুঝতে হয়। তখন তারা ভাবে এত স্যাক্রিফাইস করছি, তারপরেও পারিপার্শ্বিক পরিস্থিতি কোথাও না কোথাও একটা দুঃখ হয়। তো সেক্ষেত্রে আমারও মনে হয়েছিল যে পলিটিক্সটা করতে গেলে আগে নিজের একটা সোলমেট, একটা মেন্টাল রিলিফের জায়গাটা আগে ঠিক করি, তারপরে পার্টিটাকে জুঝতে পারবো। আর ওনাকেও সেটাই আমি বোঝানোর চেষ্টা করেছিলাম যে অনেক প্রতিবন্ধকতা আসবে, তাও আমি বলবো যে একটু পরবর্তী লাইফের কথা, আজ থেকে 5 বছর পরের কথা ভেবে যদি সিদ্ধান্তটা নিতে পারতেন। কোথাও কি মনে হচ্ছে যে এই যে আপনাদের একটা পারস্পরিক সম্পর্কতা কতদিন আগে গড়ে উঠেছিল, এবং আপনাকে প্রায়ই দেখতাম আমরা, মাঝে মাঝেই যেতেন ইকো, তখন অতটা ব্যাপার ছিল না। ইকো পার্কে যেতেন। ওনার সাথে আমার কথাবার্তা শুরু হওয়ার পরে মনে হয় ইকো পার্কে আমি 4 দিন বোধহয় গেছি। হ্যাঁ, 4 দিন গিয়েছিলেন, সেখানেও আমি উপস্থিত ছিলাম। এটা আমার একটা সৌভাগ্য বলতে পারেন। কিন্তু বাট ওই যে দিলীপদার সান্নিধ্যে আসা, দিলীপদার সঙ্গে কথা বলা, দিলীপদার আচার ব্যবহারটাকে নিজের মতো করে ভাবা, এটা তো সহজ সরল, তিনি তো সহজ একটা শৃঙ্খলাপরায়ণ জীবনযাপন, দাবাং নেতা, সোজা কথা সোজাভাবে বলেন। সেই জায়গায় কোথাও কি আপনাকে আমার তো অনুপ্রাণিত করছে? হ্যাঁ 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 হ্যাঁ, আমার তো স্যাক্রিফাইস লাইফ, তো আমার কোনো অসুবিধে নেই। উনি পার্টির জন্য নিজেকে সমর্পণ করুন, আরও বেশি করে কাজ করুক, আমি সেটা চাই। আমাদের রাজ্যে আমাদের দাম্পত্য জীবন ঠিক আছে, কিছু তো পাইনি, তার থেকে একটা পরিবারের সাথে একটা পরিবারের, এতদিন একা ছিলাম, সেলফ গার্জিয়ান ছিলাম, আমি একটা গার্জিয়ান চাইছিলাম। আমার ছেলেকেও আমার উচিত ছিল আরও আগে হয়তো একজন, আমার ছেলেরও ইমোশনাল একটা বাবার জায়গাটা ভ্যাকিউম ছিল, কিন্তু আমি পারিনি, কারণ আমি যাকে তাকে করতে পারবো না। ফার্স্ট লাইফে যে ভুল করেছি আমি ম্যাচুরিটি এসে করতে পারবো না। অনেক বুঝে শুনে আমার মনের মতন মানুষ আমি খুঁজতে খুঁজতে। তো আমি এটাই চাইবো যে দিলীপবাবু ভালোভাবে থাকুন, একসাথে থাকুন, মাকে নিয়ে থাকুন একসাথে নিউটনে, এবং তার মতো স্ট্রেট ফরওয়ার্ডনেস ব্যাপারটা যেন থাকে। তিনি দাবাং নেতা হিসেবেই থাকুন, সেভাবেই মানুষ তাকে অ্যাকসেপ্ট করেছে। এরপর তারা কোথায় ঘুরতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, কি হানিমুন, এসব ব্যাপারগুলো তাদের পার্সোনাল লাইফ, সেগুলো তাদের মতো করে তারা ডিল করুক, এটাই চাইবো। প্রফেশনাল লাইফ বা পলিটিক্যাল এজেন্ডাকে রেখে কখনোই তার পার্সোনাল লাইফে কি ঘটছে না ঘটছে, সে কোথায় কি করছে, সেইগুলো নিয়ে বেশি অ্যানালিসিস বা চর্চা আই থিঙ্ক এখনকার দিনে এত মাত্রায় বেশি হচ্ছে যে আসল জিনিস নিয়ে আলোচনাটা কম, পরনিন্দা পরচর্চা বেশি।